আমাদের ডক্টর ইউনূস সাহেব ৮৬ বছর বয়সে যদি সেই ধরনের মতো উদ্যোগ নিয়ে উনি যদি এগিয়ে যেতে পারেন বাংলাদেশ শিক্ষকতার পাশাপাশি এই আমার হালাল কাজটুকু আমি আপনার প্রতি একটু আমার একটা যেটা সফট কর্নার বলি এটা সৃষ্টি হওয়ার কারণ সেই কক্সবাজার থেকে চাঁদপুর পর্যন্ত এসে গেলাম হাজীগঞ্জে। এই যে এটা কি বাজার জানিছি, বেলচো বাজারের পাশেই আমার এই সেই নুর আলম ভাই একজন প্রতিবেশী পোল্ট্রিয়ান হ্যাঁসারি দেখলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি অনেক দূর থেকে আমার এই ছোট্ট ক্ষুদ্র একটা খামারে আসছেন। টেকনাফ শামলাপুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূর থেকে চলে আসছেন আমার কাছে। আমার প্রতি আপনার এতটা বিশ্বাস বা আন্তরিকতা যেটা বাস্তবিক এইরকম অনলাইন জগতে পাওয়া যায় না। আমি আপনার জন্য রেখেছি আমার পক্ষ থেকে ছোট্ট শুভেচ্ছা। 2 মাস বয়সী ফাউমি, আপনি আমাকে আজ থেকে প্রায় 2 মাস আগে বুকিং করেছিলেন যে 400 নেবেন, পরবর্তীতে আবার 100 আপনি যোগ করেছেন। তো এই আপনার সেই ছোট্ট উপহার আমার পক্ষ থেকে রেডি আছে, হয়তো আজকে আপনি নিয়ে যাবেন। এখন আপনি তো আপনার এলাকায় আপনি যতটুকু আমি জানি আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এই খামার সেক্টরে, তো এই খামারিং সেক্টরের অভিজ্ঞতা আপনার আমার থেকে অনেক বেশি। আমার খামারে এসে আমার এই ছোট্ট ছাদ প্রজেক্ট দেখে আপনার অনুভূতি বা কোনো পরামর্শই থাকে আপনি আমার দর্শকদেরকে সাথে রেখে বলবেন, এটা আমারও উপকার হবে, দর্শকদের উপকার হবে। ধন্যবাদ আপনাকে। আসলে তথ্য প্রযুক্তির যুগে তো আসলে মানুষ অনেক কিছু দেখে, পাশাপাশি হচ্ছে হঠাৎ করে একদিন আমিও মোবাইল ঘাটাঘাটি করতেছিলাম, এই পর্যায়ে দেখি যে আপনার ফাওমের প্রতি দীর্ঘ 1 বছর আগে থেকে আমার একটা মানে একটা উইকনেস, দুর্বলতা আছে। কারণ আমি গেল 2 বছর ধরে আমি কালার বার্ড পালন করি, ব্রয়লার পালন করি। তো চিন্তা করলাম ডিমের জগতে গেলে একটু ভিন্ন একটা পাবো, ফ্লেভার পাবো। চিন্তা করে আমি আসলে বিভিন্নভাবে দেখতেছি ফার্মি মুরগির একটা ভালো রেজাল্ট আসতেছে বা অনেকটা সহজ। সাধারণত লেয়ার, বিভিন্ন কোম্পানির যে লেয়ার আছে, তো লেয়ার সেই আমার কাছে এটা বেশি ভালো মনে হয়েছে। তবে আপনাকে দেখে বিশেষ করে আমি আপনার প্রতি একটু আমার একটা যেটা সফট কর্নার বলি এটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আপনি একজন শিক্ষক, বেসিক্যালি আমি একজন টিচার। কাজ বলতে কোনো ছোট নেই। আমি শিক্ষকতার পাশাপাশি এই আমার হালাল কাজটুকু আমি করি। আমার একটা ছেলে আছে, ছেলেকে দিয়ে আমি কাজটা করি, আমি নিজেও সুপারভিশন করি। তবে সেই আমি যত দূরেই হয় না কেন, তবে একটা সুন্দর মন থাকলে, একটা ইচ্ছা শক্তি থাকলে সে যে কেউ এটা করতে পারে। শুধু এটা না, যে কোনো ব্যবসা বাণিজ্য ছোটোখাটো যার যার জায়গা থেকে সে করতে পারে। তো তাই আমিও আসলে আমার একটা বড় ইচ্ছে ছিল এই মিশরীয় ফার্ম। আপনার বাসায় যে আসবো, দেখবো, আপনাকে এই পর্যায়ে দেখবো আসলে কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ সেই ইউটিউবের সুবাদে আপনার সাথে পরিচয়, এই পরিচয় থেকে আজকে আপনার বাসা পর্যন্ত পৌঁছা, আপনার ছাদ পর্যন্ত পৌঁছে গেলাম। তবে এখানে দেখে ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগছে। তবে আমি ফার্মের ব্যাপারে আমার কোনো তেমন আইডিয়া নাই, না থাকলেও পূর্বের কিছু অভিজ্ঞতা, অর্থাৎ অন্য যে জাতের আমি মুরগিগুলো লালন পালন করি, এগুলো থেকে আমার কিছুটা ধারণা আছে। তবে এগুলো কাছাকাছি হবে, এর বেশি হবে না। তো আপনার ঘরও ভালো, তবে যদি পারেন, এখন তো চৈত্র বৈশাখ মাস, যদি পারেন একটা দেওয়ার জন্য, হ্যাঁ, একটু হিট প্রুফ, কিছুটা হিট প্রুফ কীভাবে করা যায় এটা একটু ব্যবস্থা করবেন। ক্যামেরা দেখাও একটু। হ্যাঁ, হিট প্রুফটা করবেন। আর আপনার পর্দা মেনটেনটা বেশ ভালো আছে, কোনো সমস্যা নেই। এই দক্ষিণে পর্দাটা আর একটু আপনি করে দিন, কারণ বাতাস ক্লিয়ার যদি আপনার হয়, সার্কুলেশনটা ক্লিয়ার থাকে, তাইলে আপনার মুরগিগুলো জীবাণু থেকে মুক্ত থাকবে, পাশাপাশি ফ্রেশ আপনার বাতাসটা পাবে। তো আসলে বেশ ভালো লাগলো। তবে আমি আপনার এই কাছ থেকে নেওয়ার প্রধান উদ্দেশ্য, আপনি একজন শিক্ষক মানুষ, আলেম মানুষ, হাফেজ কোরআন না, আমি হাফেজ না হোক, একজন আলেমে দিন। তো আল্লাহ যেন বরকত দেন, রহমত করেন, এটা আমি প্যারেন্টস হিসাবে নিচ্ছি মূলত। হ্যাঁ, আগামীতে আমি এটা প্যারেন্টস করে নিজেই আমি হ্যাচিং করবো, এরকম একটা আমার মাথায় আসছে। যদি করে আল্লাহ তৌফিক দেন, যদি আল্লাহ সুযোগ করে দেন, চেষ্টা করব করে আমি আমার বৃহত্তর কক্সবাজার এলাকাটাকে আমি কি করব, এটাকে মার্কেটিংয়ে যাবো, এরকম একটা ইচ্ছা আমার আছে। বাকিটুকু আল্লাহ। তো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার এই প্রজেক্ট দেখে আমার খুব ভালো লাগলো। ছোট্ট পরিসরে হলেও, ছোট আর বড় কথা নয়, ছোট থেকেই মানুষ বড় হয়। তো এখন একটু আগে বললেন আপনি 5,000 একটা সেট করতেছেন, তাহলে নিচে আপনি অনেক উপরে চলে যাচ্ছেন আল্লাহর রহমতে। এটা আল্লাহর মেহেরবানি। তো ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ কামিয়াবি করুক। পাশাপাশি আগামীতে এই সহযোগিতার বন্ধন, ভালোবাসার বন্ধনটা যেন অটল থাকে, এটাই প্রত্যাশা করছি। আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবেন না? ধন্যবাদ অডিয়েন্স। আমি সেই কক্সবাজার থেকে চাঁদপুর পর্যন্ত এসেই গেলাম হাজীগঞ্জে।
এই যে এটা কি বাজার জানিছিল? বেলচো বাজার। বেলচো বাজারের পাশেই আমার এই সেই নুর আলম ভাই একজন প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারি। দেখলাম ওনার এখানে খামারের ভিতর দেখলাম মাশাআল্লাহ লেখা আছে প্রতিটা জায়গায়। আসলে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা আছে বলে আল্লাহ ওনাকে আসলে বরকত দিয়েছেন। আমি যতটুকু দেখলাম ইউটিউবে দেখে আসলে ওনার ঠিকানাটা সঙ্গে ওনার সাথে সরাসরি আমি মোবাইলে কথা বলে আজকে 2 মাস আগে বুকিং দিয়েছিলাম বাচ্চা, আজকে 2 মাসের মাথায় আমি এসে হাজির ওনার বাসায় চাঁদপুরে। তো আপনারাও, আমার মনে হয় আমার কাছে পরিবেশ বেশ ভালো লেগেছে, সুন্দরভাবে উনি পরিবারটি খামারটা পরিচালনা করতেছেন। আশা করছি আপনারা বেকারত্ব না থেকে, বেকার না থেকে সবাই যার যার জায়গা থেকে ছোট্ট পরিসরে হলেও বাড়িতে কোথাও খালি জায়গায় ফেলে রাখার দরকার নেই। বাসার ছাদ থাকলে, খালি জায়গা থাকলে আপনারা যার যার ছোট্ট অল্প কিছু পুঁজি দিয়ে আপনারা কাজে নেবে পড়ুন, কাজে কোনো লজ্জা নেই। হ্যাঁ, তাহলে আমি একজন শিক্ষক হয়ে যদি এই কাজটা করতে পারি, আপনারা কেন পারবেন না? আমাদের ডক্টর ইউনূস সাহেব 86 বছর বয়সে যদি সেই ধরনের মতো উদ্যম নিয়ে উনি যদি এগিয়ে যেতে পারেন বাংলাদেশের জন্য, আপনি আমি ছোট্ট একটা জায়গায় কেন পারবো না? সবাইকে অনুরোধ করবো বসে না থেকে, বেকার না থেকে, যার যার যে অবস্থান থেকে আপনারা এই কাজটুকু করতে পারেন। যেহেতু ডিমের একটা পুষ্টি চাহিদা তো সকলের দরকার, তাই না? তাহলে এই পুষ্টি চাহিদাও মিটলো, পরিবারের সমাজের পাশাপাশি আপনি একটা কমার্শিয়াল প্রজেক্ট করলেন, হ্যাঁ, পাশাপাশি আপনার একটা বেকারত্ব কর্মসংস্থান তৈরি হলো। এইটুকু আমি অনুরোধ করব। ধন্যবাদ।